হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2024-এ যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, মানে 2025-এ যেটা পরীক্ষার অ্যান্সার কি যেটা বেরিয়েছে, সেটার এক্সপেক্টেড কাট অফ নর্দার্ন রেলওয়ে দিল্লি জোন বা চণ্ডীগড়ে কত মোটামুটি কাট অফ যেতে পারে পিইটির জন্য, তোমাদের ডাক পেতে পারো, সেইটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো, সবার প্রথমে আমাদেরকে কিছু ডাটা দেখতে হবে, যেটা হচ্ছে মোট কত ভ্যাকেন্সি ছিল, কত ফর্ম ফিল আপ ছিল, কত প্রিভিয়াস কাট অফ গেছে, সেগুলোর বেসিসে আমরা কিন্তু এর কাট অফ অ্যানালাইসিস করব। এইবারে অ্যান্সার কিতে কীরকম অ্যান্সার এসছে তারপরেও কিন্তু আমাদের অনেকটা চর্চা করে আমরা সেটা করব। তো দেখো, যদি এবারে দেখি, মোট ভ্যাকেন্সি ছিল 4,785, যেখানে ফর্ম ফিল আপ মোটামুটি হয়েছে 11,60,404। তো কম্পিটিশান দেখতেই পাচ্ছ, একটা সিটের পেছনে প্রায় 242-এর মতো কিন্তু কম্পিটিশান রয়েছে। তো তুলনামূলকভাবে কিন্তু অন্যজনে যেখানে 400 থেকে 500 তোমার যাচ্ছিল একটা সিটের পেছনে, সেখানে কিন্তু কিছুটা কম রয়েছে এখানে দিল্লি জোনে। আর যেহেতু 3 গুণা ডাকা হবে, 4,785 যে সিট রয়েছে তার মধ্যে কিন্তু তুমি ভাবো না যে 4,785 ইন্টু 3 ডাকা হবে। কারণ কেন বলে দিচ্ছি এত ডাকা হবে না, এর একটাই কারণ হচ্ছে, যেখানে তোমার এখানে সিসিএ ক্যান্ডিডেট ছিল, সিসিএ সিসিএ ক্যান্ডিডেট ছিল যেখানে, ঠিক আছে, যারা একটা অ্যাপ্রেন্টিস যারা ছিল, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে এখানের মধ্যে, যারা কিন্তু যাদের পিটি কিন্তু হবে না। তো সেইগুলো যদি হিসাব করো তো মোটামুটি তোমার প্রায় 2,000 মতো কিন্তু ভ্যাকেন্সি এরাই খেয়ে দেবে এখানে, যাদের কোনো পিটি হচ্ছে না। তো তোমাদের যারা বাকি থাকছে, যেটা 2,000 যদি মাইনাস করে দাও, তাহলে এখান থেকে 2,000 মাইনাস যাওয়া মানে হচ্ছে 785 প্রায় 85টা ভ্যাকেন্সি থাকছে। তার কিন্তু 3 গুণা ডাকা হবে, মানে 3 গুণা মানে বুঝতেই পারছো, প্রায় 8,200 মতো ডাকা হবে টোটাল মিলিয়ে, সব মিলিয়ে কিন্তু, মানে ক্যাটাগরি ওয়াইজ মিলিয়ে পিটির জন্য ডাকা হবে, যাদের পিটি হবে। চলো এবার আসবো আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফটা আমরা দেখবো। দেখো, 2018-তে নর্দার্ন রেলওয়ে দিল্লি বা চণ্ডীগড়ে যে কাট অফ গেছিলো, ইউআরের ক্ষেত্রে গেছিলো 75.07, ওবিসি গেছিলো 68.55, এসসি গেছিলো 64.39, এসটি গেছিলো 55.13। তো এখানে কাট অফটা এই কারণেই বেশি ছিল, কারণ সেইবারে নর্মালাইজেশন একটা ফ্যাক্টর ব্যাপার ছিল, অনেকেরই কিন্তু নাম্বার বেড়েছিল, খুব অনেক বেশি বেড়েছিল। এইবারে সেটা কিন্তু হবে না, কারণ ম্যাক্সিমাম যদি বাড়ে তো 10-12, এর বেশি কিন্তু বাড়বে না। মডারেট যারা রেঞ্জে থাকবে, যাদের কোশ্চেন লেভেল মডারেট ছিল, তাদের ক্ষেত্রে 7-8 বাড়বে, কিন্তু যারা একদম ইজি লেভেল ছিল তাদের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স হবে না। চলো এবার দেখব 2019-এর আমাদের কাট অফটা। 2019-এ গেছিলো ইউআরের ক্ষেত্রে 60.98, 70.98, ওবিসি ছিল 64.77, এসসি ছিল 60.08, এসটি ছিল 50.18, ইডব্লিউএস ছিল 57.75। এবার আসবো আমরা 2025-এ কাট অফটা মোটামুটি কত যেতে পারে। এবার কোশ্চেন দেখে নিচ্ছি অ্যান্সার কি। তো অ্যান্সার কি দেখার পর যেটা আমরা অ্যানালাইসিস করেছি, সেটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে 70 থেকে 72, ওবিসি 65 থেকে 67, এসসি 62 থেকে 64, এসটি যাচ্ছে 58 থেকে 60, ইডব্লিউএস হচ্ছে 64 থেকে 66, যেটা হচ্ছে র মার্কসের উপরে, ঠিক আছে। এবারে কিন্তু র মার্কসের উপরে আমি আধারিত করেছি, এরপরে নর্মালাইজেশন একটা ফ্যাক্টর রয়েছে, তো সেখানে অনেকের ডিফারেন্স হবে যারা টাফ লেভেল যাদের ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরে আরও ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে।